বন্ধু আজ বিকেলে ওখানে ফুটবল খেলা যেখানে সেমিফাইনাল দেখে এসেছিলাম, আজকে ফাইনাল। আগে ফাইনাল খেলাটা হয়ে যাক, ফাইনাল খেলাটা আমাদের টিম দেখা যায়। আজকে ধামাকা ফুটবল খেলা। বন্ধু 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 ঠিক আছে, রাখতো, পরে করছি। হ্যাঁ দাদা, কি বলছেন বলুন। বলছি দাদা, ওই যে পাগলটা, হ্যাঁ এইখান দিয়ে আমি দুবার গাড়ি নিয়ে আসলাম, সেদিন আসলাম, আজকেও আসলাম, যেই গাড়ি নিয়ে আসছে তাকে ধরে মারছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? অথচ যারা হেঁটে যাচ্ছে তাদের কিন্তু কিছু বলছে না। ও এই ব্যাপার, তাহলে শোনেন দাদা, ওরা দুটা বন্ধু ছিল, ঠিক আছে, একদম জানের জান, দুজন দুজনকে খুব ভালোবাসতো, মানে ওরকম বন্ধু আমরা জীবনেও দেখিনি। তো যাই হোক, যেখানেই যেত দু বন্ধু মিলে একই সাথে যেত, একসাথে খাওয়া দাওয়া ওঠা বসা সব কিছুই। তো কোনো এক কারণবশত কোনো এক দরকারে কোনো জায়গায় যাচ্ছিল, তো একটি বন্ধু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কি অ্যাক্সিডেন্ট করে পালিয়ে গিয়েছে। সে থেকে ওর মাথায় সমস্যা হয়ে গিয়েছে, বাচ্চা কাচ্চারা কচি কাচারাও তাকে বিরক্ত করে। সে কিন্তু অনেক কষ্টে আছে, কেই বা বুঝছে। হ্যাঁ, ছেলেটি খুব ভালো ছিল, তার সাথে দুটি বন্ধুই ভালো ছিল। তো একটি ওর বন্ধু মারা গেল, যাই হোক খুব ভালোবাসতো। সে থেকে ওর মাথায় সমস্যা, গন্ডগোল, এভাবে রাস্তায় বসে থাকে। তখন থেকে কিন্তু কোনো বাইকওয়ালা বা কোনো গাড়িওয়ালাকে ও সহ্য করতে পারে না। সামনে ঢিল লাঠি যাই পায় না কেন তারা করে, অনেক সময় মেরে দেয়। এই কিছুদিন আগে একটা বাচ্চা ছেলেকে ঢিল মেরে ফুটিয়ে দিয়েছিল। ওর বাবা বাইকে চালিয়ে নিয়ে যাচ্ছিল, এই বাবু কি করেছে, ঢিল মেরে দিয়েছে, মাথা ফেটে গিয়েছে তার। এইরকম ব্যাপারটা। হ্যাঁ, ছেলে খুব ভালো ছিল। তাহলে বুঝেন বন্ধুকে কতটা ভালোবাসে। তো কেউ যদি ওকে মনে করে যে আমরা তাকে বোঝাবো যে তোর বন্ধু তো মারা গিয়েছে, তাকে আর ফিরে পাবি না, সে তো বুঝবে না। কেউ যদি ওর পাশে দাঁড়ায় বা কেউ যদি সাহায্য করবো মনে করে, চিকিৎসা করলে হয়তো সুস্থ হবে। তো ঠিক আছে দাদা, এমনি ভয়ের কোনো কারণ নাই, সাবধানে চলাফেরা করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলীগণ, আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখে আপনারা কি উপলব্ধি করতে পারলেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।